অপরাধ করেছি যার কারণে খোদা আমার বুক খালি করে তোদেরকে চিরদিনের জন্য আমার কাছ থেকে কেড়ে নিল। দুর্জয়, দুর্জয় রে, বিজয় আমাকে কথা দিয়েছিল তোর চাকরির ব্যবস্থা করবে, বড় ডাক্তার দিয়ে অপুর চিকিৎসা করাবে, মুক্তিকে শহরে নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করাবে। কিন্তু তা না করে ও আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য কেন চলে গেল, কেন চলে গেল, কেন? মা, মা তুমি শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কি করব মা, আমরা কি করব? যারা ভাইয়ার ভাবিকে খুন করেছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে প্রতিশোধ নেব। সেই চেষ্টাই তো করছি রে ভাই, কিন্তু কই পারছি না তো। একটা চাকরির জন্য একের পর এক কত আবেদন করলাম, কিন্তু চাকরি তো দূরের কথা, একটা ইন্টারভিউ কার্ড আমার কপালে জুটলো না। মিথ্যে কথা। তাহলে এটা কি? মা, মা দেখো, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি। আমার বিশ্বাস তোমার দোয়া এবার ইন্টারভিউতে পাশ করে আমি পুলিশের চাকরি পাবো। হ্যাঁ বাবা। তারপর ভাইয়া ভাবির হত্যার প্রতিশোধ নিয়ে তাদের আত্মাকে শান্তি দেব। এই দেখো মা, কালে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে। কাল সবে বরাত, এ রাতে কোনো বান্দা নেক দিলে আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। আমিও তো চাকরির জন্য আল্লাহর কাছে মুনাজাত করব। দুর্জয়, কাল তো ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। ঠিক আছে। এই নিন আপামনি, এখান থেকে পছন্দ করুন। আহ মুক্তি, পছন্দ করার সময় নেই, তাড়াতাড়ি চল আয়। ভাইয়া, তুমি এ কলম দিয়ে পরীক্ষা দেবে, চলো। পয়সা নষ্ট করে এটা কেনার কি দরকার ছিল? ভাইয়া, জীবনে তুমি অনেক কলম দিয়ে পরীক্ষা দিয়েছো, কিন্তু আজ তুমি আমার কেনা এই কলম দিয়ে পরীক্ষা দেবে। এই কলম আমার অমূল্য সম্পদ, আমি সারা জীবন এটা যত্নে রেখে দিব। চল চলো। ভাইয়া, একটা কথা বলি, রাগ করবে না তো? আরে না, বল। তুমি চাকরি পাবার পর একটা সুন্দরী ভাবি ঘরে নিয়ে আসবো। নিজের পায়ের নিচে মাটি নেই, আবার আরেকজনকে এনে কাঁধে তুলবো? চল। এই রিকশা, পুলিশ ভবন যাবে? জি ওঠেন। ভাইয়া উঠো। ভাইয়া, এবার গাইড মুখস্থ করতে থাকো। এই চলো। না খেয়ে চলে গেছে, প্রিয়াকে নিয়ে আর পারছি না। কেন, কি হয়েছে? কি আর হবে, ঢাকায় যেমন সকাল থেকে রাত পর্যন্ত হই হুল্লা করে ঘুরে বেড়ায়, এখানে সে তাই করছে। ঠিকই বলেছিস, নিশ্চয়ই ও এই মফস্বলের হাট বাজারে শপিং করে বেড়াচ্ছে। চোখ থাকতে অন্ধ হয়েছে নাকি? না ম্যাডাম, আপনাকে দেখে চোখে দাদা লেগে গেছে। ভালো ভালো মুছে দাও বলছে। দিচ্ছি দিচ্ছি।
ইচ্ছে করে তুই যদি কষ্ট পেতে চাস তাহলে আমি কি করব? এই যে ভাই, দেখছেন না পড়ছে, হাসাহাসি আর হইচই অন্য কোথাও গিয়ে করুন। যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে জায়গাটা ওনার বাপের কেনা। আরে আরে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না ওরা চলে যাচ্ছে। চলো আসো, বসো ভাইয়া। শালারা মুডটাই খারাপ করে দিল। ঠিক আছে, এবার তুমি মন দিয়ে পড়তে থাকো। প্রকাশ্য দিবালোকে একটা লোক খুন হয়ে গেল, অথচ আপনারা কেউ বলতে পারছেন না কে খুন করেছে। স্যার, চাঁদা দেওয়ার ভয়ে রাজাগুন্ডা আসার সাথে সাথে আমরা দোকান বন্ধ করে দিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ স্যার, আমরা কেউ দেখিনি কে খুন করেছে। কিন্তু খুন যখন হয়েছে তখন খুনিকে ধরা পড়তেই হবে। তবে এই ছবির লোকটাকে আপনি চেনেন? স্যার, কিছুক্ষণ আগে একটা মেয়ে আমাদের দোকান থেকে একটা কলম কিনেছে, সাথে এই লোকটাও ছিল। তা কতক্ষণ আগে? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? এই, তুই আমার সাথে বাড়ি ফিরবি? হ্যাঁ, মুক্তি, সময় হয়ে গেছে, আমি আসি। ইন্টারভিউ কার্ড প্লিজ। ঠিক আছে, যান। ইন্টারভিউ কার্ড প্লিজ। ও সরি, আমি নিয়ে আসছি। কিরে, বইয়ের ভিতরে ইন্টারভিউ কার্ডটা আছে, ভুলে গেছিস? খুঁজছি তো, পাচ্ছি না। দেখি, কোথায় যে গেল? ভালো করে খুঁজে দেখ, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি একটু পকেটে খুঁজে দেখো না। খুঁজেছি কিন্তু নেই। ইস, এখন যে কি হবে? সরি স্যার, ইন্টারভিউ কার্ডটা খুঁজে পাচ্ছি না। তাড়াহুড়ো করে আসতে গিয়ে হয়তো কোথাও পড়ে গেছে। তাহলে বাড়ি ফিরে যান। স্যার, ইন্টারভিউ কার্ড ছাড়া ইন্টারভিউ দেওয়া যাবে না। আপনি কি বলছেন স্যার? আজ ইন্টারভিউ দিতে না পারলে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যে ইন্টারভিউ কার্ড পেয়েছেন, ওটা না দেখলে আমি কি করে বুঝবো? বিশ্বাস করুন, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি। তা নাহলে কি আমি ইন্টারভিউ দিতে আসতাম? সেই দুঃসাহস কি আমার হতো? কি করে বিশ্বাস করব? কারণ আপনাকে যে ইন্টারভিউ দিতে ডাকা হয়েছে তার প্রমাণ ইন্টারভিউ কার্ডের ছবি। কিন্তু সেই প্রমাণ করতে গেলে যে সময় শেষ হয়ে যাবে। শেষ করুন স্যার, আমি মিথ্যে বলছি না। সত্য বললেও আমার কিছুই করার নেই, কারণ ইন্টারভিউ কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। স্যার, সত্যি একটা লজ্জার ব্যাপার, দুঃখজনক ঘটনা, কিন্তু বিশ্বাস করুন। আপনি এখান থেকে চলে যান। যান। না স্যার, আমার ভাইয়াকে তাড়িয়ে দেবেন না। ভাইয়া সব সত্যি কথা বলছে। তুমি ওকালতি করলে কি ঢুকতে দেবো? তুমি এখানে এসে কথা বলে অন্যায় করেছো। অন্যায় হলে মাফ করে দিন স্যার, তবু আমার ভাইয়াকে ইন্টারভিউ দিতে দিন, দয়া করুন স্যার। চুপ করো তুমি, যাও এখান থেকে, যাও। যা মুক্তি, যা এখান থেকে, যা। স্যার, স্যার, সময় চলে যাচ্ছে, আমাকে প্রবেশ করতে দিন স্যার। কি হয়েছে? স্যার, আমার ইন্টারভিউ কার্ডটা হারিয়ে গেছে, আর তাই উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছে না। চিটারি করার আর জায়গা পাও না, যাও এখান থেকে। সরি স্যার, সরি স্যার, তার জন্য ক্ষমা চাইছি স্যার। ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, আপনি যান। মুক্তি, কি হলো রে মুক্তি? আমার মনে হয় সবকিছু শেষ হয়ে গেল মুক্তি। মনে হয় কাজ তোলাতে করেছে। আমার ইন্টারভিউ,
আমার ইন্টারভিউ, আমার ইন্টারভিউ কার্ড, আমার ইন্টারভিউ কার্ড কোথায়? থামো ভাইয়া, শান্ত হও। খোঁজ মুক্তি, খোঁজ আমার ইন্টারভিউ কার্ড কোথায়? আমার ইন্টারভিউ কার্ড কোথায়? খোঁজ মুক্তি, খোঁজ। পাচ্ছি না ভাইয়া, পাচ্ছি না ভাইয়া, ভাইয়া, ভাইয়া। হে খোদা, এ কোন পরীক্ষা আমাদেরকে ফেললে খোদা? কোথায় যাচ্ছে? স্যার, আপনি আমাকে ইন্টারভিউ দিন স্যার। আমি একজন এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র। এমএ ফার্স্ট ক্লাস? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্ট্রেঞ্জ, এত মেধাবী এত ট্যালেন্ট ছাত্র হয়ে ইন্টারভিউ দিতে না পেরে আপনি অবসর সময় কাঁদছেন। এই চাকরি না হলে অন্য চাকরি হবে, আপনি তো আরো বড় চাকরি পাবেন। না স্যার, না। যোগ্যতা থাকার পরেও চাকরি না পাওয়ার কষ্ট যে কি, বছরের পর বছর চাকরির জন্য আবেদন করে আমি তা বুঝতে পেরেছি। জীবনের এই প্রথম ইন্টারভিউ কার্ড পেয়েছি, তাই আজ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলে আমি চাকরিটা পাবো স্যার। সেই যোগ্যতা আমার আছে স্যার। স্যার, স্যার আপনি আমাকে ফিরে দিবেন না, ফিরে দিবেন না। সত্যি আমি আপনার জন্য অনুতপ্ত, কিন্তু অফিসের নিয়ম ভেঙে আমি কিছু করতে পারবো না। স্যার, মুক্তি, ভাইয়া, এই যে ইন্সপেক্টর সাহেব আমার ইন্টারভিউ কার্ড নিয়ে এসেছে। দেখুন স্যার, দেখুন, আমি মিথ্যে বলিনি স্যার। ইন্সপেক্টর সাহেব, আপনি ইন্টারভিউ কার্ড নিয়ে এসে আমার জীবনের সবচেয়ে বড় উপকার করলেন। দিন ইন্সপেক্টর সাহেব, দিন। আমার স্যারের হাতে দিন, দিন ইন্সপেক্টর, দিন। দেব, তবে প্রমাণের জন্য আদালতে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি কি বলছেন? এই ইন্টারভিউ কার্ডের জন্য আমাকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না। আর আপনি কি না? তুমি শুধু একজন খুনিই নও, ভালো একজন অভিনেতাও বটে। তাই তো শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে রাজা গুন্ডাকে খুন করে চমৎকার অভিনয় করছো। আমি কিছুই জানি না। তুমি কি ভেবেছো আমাকে? আমি বোকা যে তোমার কথা বিশ্বাস করব? এই পোশাকে এই অবস্থায় কেউ কি কোনোদিন চাকরি ইন্টারভিউ দিতে আসে? ইন্সপেক্টর সাহেব, ইন্টারভিউ কার্ড না পেয়ে দিশারা হয়ে খুঁজতে গিয়ে ওই গাছের সাথে মাথায় আঘাত লেগেছে, আর ওই তার কাটা শার্ট ছিঁড়েছে। কাউকে খুন করতে গিয়ে আমার এই অবস্থা হয়নি, বিশ্বাস করুন। এসব মায়া কান্নায় কোনো লাভ হবে না, কারণ নিহত রাজা গুন্ডার ভাই অনেক বড় নেতা। তাই আইন তোমাকে ক্ষমা করলেও তার হাত থেকে তুমি রেহাই পাবে না। আমার ভাইকে যে খুন করেছে, আমি তাকে খুন করে তার পোস্টমর্টম করতে দেব না। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। কিন্তু বাঘা যে শহরের বাইরে আছে, ওর অপেক্ষায় থাকলে আমার ভাইয়ের আত্মা কষ্ট পাবে। না নেতা, বাঘা নেই তাতে কি হয়েছে? বিল্লা তো আছে। হ্যাঁ, বিল্লাকে শিমুলতলিতে পাঠিয়ে ওই খুনির বংশ শুদ্ধ নির্বংশ করে দেওয়ার ব্যবস্থা কর। এই ইন্সপেক্টর, রাজা দোষানের খুনি কোথায়? আমি ওকে দেখতে চাই। এটা থানা, গুন্ডামি করার জায়গা এটা নয়। আসামি যখন ধরা পড়েছে তখন আদালতে তার বিচার হবে। অতএব এখানে এমন কোনো ঘটনার জন্ম দেবেন না যাতে আসামির বদলে আপনাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। কিন্তু ইন্সপেক্টর, আমার হিসাব একটাই, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। ইন্সপেক্টর, এই এলাকা আমার আয়ত্তের বাইরে বলে
তুমি ওকে বাঁচিয়ে দিলে, কিন্তু রাজা দোসানিকে খুন করে ওই শালা আমার নেতার কলিজায় যে দাগ দিয়েছে, আজ ঠিকই আমি নেতার মতো ওর কলিজায় এমন দাগ দিয়ে দেব যাতে সারা জীবন ওর বুকে দাও দাও করে আগুন জ্বলে। এই চল সবাই। ভাইয়া রে, কি রে, কিছু করতে পারলি? না রে ভাইয়া, খুনের কেস বলি সব উকিলে অনেক টাকা চাচ্ছে। টাকা ছাড়া কোনো উকিলই তোমার পক্ষে কোর্টে দাঁড়াতে রাজি হচ্ছে না। না দাঁড়াক, আমি সাক্ষী আছি না, তোমার কিচ্ছু হবে না। আমার জন্য আমি কোনো চিন্তা করি না রে, চিন্তা শুধু শুধু মাকে নিয়ে। মা যদি জানতে পারে তাহলে তুই যা, মায়ের পাশে গিয়ে থাক। না ভাইয়া, তোমাকে ছাড়া আমি যেতে পারবো না। যখন যাব তোমাকে নিয়েই যাব। আমার বিশ্বাস তুমি আজই মুক্তি পাবে, কারণ তুমি নির্দোষ, নিষ্পাপ। মুক্তি? হ্যাঁ ভাইয়া। কিন্তু কিন্তু মা, অপু ওরা যে আমাদের চিন্তা অস্থির হয়ে আছে, আমাদের পথ চেয়ে বসে আছে। আপু আর ভাইয়া এখন আসছে না কেন? চাকরির ব্যাপার, হয়তো এখনো ইন্টারভিউ শেষ হয়নি। তোর পোলা জননেতা সাদেক দোসানির ভাইকে খুন করেছে। মিথ্যে কথা, আমার দুর্জয় কাউকে খুন করতে পারে না। চুপ বুড়ি! হাই! ওই! না! লাঠি গুতা দিয়ে তোদের আমি মারবো না। আমার নেতার মনে যে আগুন জ্বলছে, সেই আগুনে তোদের পুড়িয়ে মারবো, যাতে তোর ছেলে সারা জীবন সেই কষ্টে তিলে তিলে মরে। ওই! চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবো। দুজনই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? আসল জন্য ধরা পড়েছে। হ্যান্ডকাপ লাগাও। মা, মা গো, মা, অপু কি হয়ে গেল? অপু, ভাইরে, কি হয়ে গেল? কি হয়ে গেল? মা, আমাকে তোমরা কার কাছে রেখে গেলে? অপু ভাই, আমার ভাই, অপু। মা, মা গো, ভাই অপু, কি হয়ে গেল মা? দুর্জয়, চলো। অর্ডার, অর্ডার। আসামি দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের চাক্ষুষ কোনো প্রমাণ না থাকায় শুধু সরকারি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি দুর্জয় চৌধুরীকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। আমার যে কেউ রইল না।
যাতে একেবারে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। না মিয়া ভাই না, আমি বেঁচে থাকতে তুমি সারা জীবন হাজতে পৌঁছে মরতে পারো না। হ্যাঁ বিল্লাহ, হ্যাঁ, নেতাগিরির গদিটা যখন পোক্ত হয়েছে তখন ক্ষমতা কাজে লাগাবো। কথা দিচ্ছি, যেভাবেই হোক তোমার সাজার মেয়াদ কমিয়ে যত শিগগির সম্ভব তোমাকে মুক্ত করব। তোমার চালচলন ও আচার আচরণে সন্তুষ্ট হয়ে জেল কর্তৃপক্ষ তোমার সাজার মেয়াদ কমিয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ, আর তাই তোমাকে 3 বছর সাজা ভোগ করতে হলো না। দুর্জয়, আমি আশা করব অতীত ভুলে গিয়ে তুমি নতুন করে তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। ওকে? চেষ্টা করব স্যার। এই নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, এটাও নিয়ে যাও। এই কলম আমার জীবনে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে, আর তাই এর প্রয়োজন আমার নেই। আমার প্রয়োজন নেই স্যার। ভাইয়া, ভাইয়া, মুক্তি, ভাইয়া, মুক্তি। চলো ভাইয়া। না, যে মাটিতে মার ওপর আত্মার হাহাকার মিশে আছে, যে স্মৃতি তোকে আমাকে কষ্ট দেবে, সেই শিমুলতলিতে আর নয়। তাহলে কোথায় যাবে? নতুন করে বাঁচার আশায়, নতুন কোন ঠিকানায়। মুরগি বাড়াইছে, চা গাড়িতে রেখা। কি দিবি না? না, 1 পয়সাও চাঁদা দেবো না। গুরু, এই বেটা নাকি চাঁদা দিতে পারবে না। রঙ্গু বাবা, সামনে আমার মাইয়ার বিয়া, তাইলে মায়ের বিয়া দেওয়ার দরকার কি? আমারে দিয়া দে, বাকি জীবন কোনোই চাঁদা লাগবো না। মুখ সামনে রাখো তো রঙ্গু। যদি না কই তাহলে কি করবি? বল। আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, দোহাই তোমাদের, আমার বাবাকে ছেড়ে দাও। দেখো গাড়িতে ওঠা। তুমি সবাইকে বলে দিও আমি বিকালে মিটিং আসবো। ঠিক আছে? এই অফিসার তোরা করিস না। রঙ্গু, বন্ধ করে জুলুম, ওকে ছেড়ে দে। আমাদের কাজে বাধা দেওয়ার পরিণাম ভালো হবে না। খবরদার, আমাকে হুমকি দিবি না। দিনের পর দিন তোদের অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। ভালো চাইলে ওকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। এই নেতা, পাগার হুকুম ছাড়া আমরা কারো কোনো ধার ধারি না। তাই বলছি, তুই এখান থেকে চলে যা, নইলে তোর নেতাগিরি আজ শেষ করে নেব। থামো, তোমরা যা চাইছো তাই আছে। এই নাও, তুমি সব বন্ধ করো। বাবা, এই নেতা, এরপর যদি এই ভুল করিস তাহলে জায়গা মতো পাঠাই দেবো। কথাটা মনে রাখিস। এই চল। তুইও মনে রাখিস, এরপর থেকে তোরাও পার পাবি না। আমার গায়ে হাত তোলার পরিণাম কি তা বাগাস তোদেরকে আমি বুঝিয়ে দেবো। আপনি তো জানেন আমি তরিকাপন্থীর লোক, জিকিরে ফিকির করি। তাই আমার তরিকায় কইতাছে আপনার অ্যাপার্টমেন্ট 20 বছরের বিস্তল হইব না। আরে না না, আমরা চান্দা চাই না। এরিয়া আমার, তাই এরিয়ার খাজনাটা
নইলে আপনার গার্মেন্টসটাও ফিনিশ হয়ে যাইব। কথাটা ঘিরুর মধ্যে হান্দে রাইখেন। বস, হ্যাঁ? ওই শালা নেতা হাসান চৌধুরী আপনার বিরুদ্ধে অনশন করতেছে। কি? ওই বুইরা নেতা হাসান চৌধুরীর এত বড় সাহস? আইজন নেতাগিরি আমি ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু। আপনারা কেউ যাবেন না, বসুন বসুন, আমি আছি। আমি সাদাবাজ, সন্ত্রাসী, মানুষ খুন করি, ইচ্ছা হইলে মানুষগুলো আর্থিকতা দেই। হেই, তাতে তোমার বাপের কি? হ্যাঁ, নেতাগিরি পোক্ত করার বুদ্ধি তো ভালোই করছো। ভাবছো আমার 12টা বাজাইবা। জানো না আমি কি জিনিস? তারপরও আমরণ অনশন মারাও। দিনের পর দিন তুমি আর তোমার লোকেরা মৃত্যুর হুমকি দিয়ে এলাকাবাসীদের জিম্মি করে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা আর নারী নির্যাতন চালিয়ে যাচ্ছ। দলের নাম ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে দলের সুনাম নষ্ট করছো। আজ থেকে আমি একটা হতে দেব না। কিন্তু তার আগেই তোমার জীবনের ঘন্টার কাটা আমি বন্ধ করে দিব। হ্যাঁ, সব ভেঙে ঘুরে ঘুরে বলা। এই যে আমার মহাব্বতের নগরবাসী, কেউ যদি আবার এইরকম পাতি নেতা হইবার চেষ্টা করো, তাইলে তোমরাও বুঝবা আমি কি জিনিস। এই নগরবাসী শুনে রাখো, কেউ যদি এই নেতারে বাঁচাবার চেষ্টা করো, তাইলে তারে বিনা কাফনে দাফন করে দিমু। থামো থামো থামো। কি ব্যাপার? ওনার কি হয়েছে? সন্ত্রাসীদের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছিল বইলা সন্ত্রাসীরা মাইরা এই অবস্থা করছে। আর আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন না? এছাড়া আর কি করণের আছে? বেশি কিছু কইতে গেলেই তো আমগর জীবনটাও শেষ হইয়া যাইব। চুপ করুন, যত সব ভীরু কাপড় সে দল। এই, এদিকে আসো। ধরো তো ভাই। জিনা বাঘা ভাই, সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে সিস্টার, জি, ডাক্তার সাহেব কোথায়? ওই যে ওখানে। জি জি। ডাক্তার সাহেব, একজন মুমূর্ষু রোগী, জরুরি তার চিকিৎসার প্রয়োজন। তাহলে অন্য কোথাও নিয়ে যাও, এখানে জরুরি কোনো রোগীর চিকিৎসা করা হয় না। আপনি কি বলছেন? তাহলে এটা কোন ডিপার্টমেন্ট? প্লিজ ডক্টর, আপনাকে বাঁচান। বললাম তো আমার অন্য কাজ আছে, এখন আমি যাব। এই ডাক্তার, আপনাকে এখানে রাখা হয়েছে রোগীর চিকিৎসা করানোর জন্য। MBBS আর FRC এর সার্টিফিকেট দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয়। রোগীর চিকিৎসা করা আপনার প্রথম কাজ। তা না করে আপনি কোথাও যেতে পারবেন না। কি করবে তুমি? রোগী দেখার সময় আমার নেই, এখন আমি বাইরে যাব। ডাক্তার, তুই চলে যাচ্ছিস? তোর সময় নেই, তোর সময় নেই। তোর মতো ডাক্তার নামের নরপশুদের অবহেলার কারণে দেশের হাজার হাজার মানুষ হাসপাতালের জীবন বাঁচাতে এসে লাশে ঘরে ফিরে যায়, কিন্তু আজ থেকে সেই অপরাধ করার সাহস যেন কারণ না হয়, আমি সেই ব্যবস্থাই করব।
আর যদি উনি না বাঁচে তাহলে তুইও বাঁচবি না। ঠিক আছে, ওনার চিকিৎসা হবে। এই না, সেদিকে এসো, রুগীকে ওটিতে নিয়ে চলো, ওনার চিকিৎসা হবে। আপনি কে ভাই? থাকেন কই? আমার নাম দুর্জয়, আর ও আমার বোন মুক্তি। আমরা এই শহরে নতুন এসেছি। কই যাইবেন? ভাগ্যে যেখানে লেখা রয়েছে সেখানে। আর এই জন্যই তো আমাদের সাথে তোমাদের দেখা হয়েছে। চলো বোন, আজ থেকে তোমরা এই ভাইয়ের বাড়িতেই থাকবা। চলো। ঠিক আছে ভাই, চলুন। চলো। কিন্তু তার আগে ওনার আত্মীয় স্বজন কাউকে খবর দিতে হয় যে। আল্লাহ আমাদের সহায় আছে মা, আমার বিশ্বাস বাবার কিছুই হবে না। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি, বিপদ কেটে গেছে। আশা করি কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। আসি। আমি বলেছিলাম না মা, বাবার কিছুই হবে না। বিপ্লব, খোদা আমাদের প্রতি রহম করেছেন ঠিকই, কিন্তু কিন্তু তোর বাবা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আবার কখন কি হয় কে জানে। কতবার বলেছি, যেখানে সততার কোনো মূল্য নেই সেখানে রাজনীতির নামে মরণ খেলায় নেমে নিজেকে কুরবানি দিয়ে আমাদের নিঃস্ব করে দিও না। কিন্তু কিন্তু তোর বাবা আমার কথায় কোনোদিন কান দেননি। আমি জানি মা, বাবা ভাঙবে তবু মচকাবে না। আমরা কোনোদিনও বাবাকে তার আশা আকাঙ্ক্ষার পথ থেকে ফেরাতে পারবো না। তাই আজ থেকে আমিও বাবার পক্ষে আছি। বিপ্লব, হ্যাঁ মা, আজ সময় মতো যদি জানতাম ওই সন্ত্রাসীরা বাবার উপর জুলুম করছে, তাহলে জীবনের বিনিময় হলেও ওদেরকে দুনিয়া ছাড়া করে দিতাম। আমি কথা দিচ্ছি মা, আজ না হয় কাল আমি এর প্রতিশোধ নেব মা, আমি এর প্রতিশোধ নেব। এই হালায় ওই নেতারে হাসপাতালে নিয়ে বাঁচায় দিছে। ও জানে না আমি কি জিনিস। ওকে জ্বালাতে হবে, ওকে বুঝাতে হবে। এত বোঝাবুঝির কি আছে? কোন হাত দুইটা কাইটা সাত রাস্তার মোড়ে ঝুলা রাখি। বাঘে সিংহে লড়াই না হলে জমবো না। ও যদি বিলাই হয় তাহলে বাগায় থাপা দিলে মান ইজ্জত দুইটাই যায়। শালার পুতে যদি সত্যি সত্যি সিংহ হয় তাইলে এমন দাগা দিতে হইব যাতে চিরদিন মনে থাকে আমি কে জিনিস। 1 মিনিটে করে দিমু ফিনিশ। আমি ওর তরিকায় ফেলাই দিমু। যা যা। আমার খুলজা টুকরো বোনটার দিকে একটু খেয়াল রাখিস।